প্রায় ৯ বছর পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনের সকল কাগজপত্র যাচাই বাছাই করে মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে বের হন। এ সময় বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আসলাম চৌধুরীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ২০১৬ সালের ১৬ মে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব ৭। এর আগে গত ১৩ই আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে সেসব অস্ত্র সিএমপি উপ পুলিশ কমিশনার হেডকোয়ার্টারে হস্তান্তর করে। র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল উল আলম জানান, চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। টানা বৃষ্টিতে ফের ডুবেছে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা। কোনো কোনো সড়কে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। নগরীর পাঠানটুলি, চৌমোহনী, আগ্রাবাদ, মুরাদপুর, ২ নম্বর গেট, বহদ্দার সহ বেশ কিছু এলাকায় দেখা যায় এমন চিত্র। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া বাসা বাড়িতে পানি ঢুকে ক্ষয়ক্ষতিও হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ২-১ দিন ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। ফলে পাহাড় ধসের শঙ্কাও রয়েছে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজধানীর আদাবরে আরেকটি হত্যা মামলা। অন্তর্বর্তী